আমি পুলিশ সুপার এবং একজন মানুষ হিসেবে কয়েকটা পেশাকে একটু বেশি সম্মান করি। সেটি হলো ডাক্তারি পেশা। আমাদের বিজ্ঞ যারা অ্যাডভোকেট আছেন, আইনি সেবা দান করেন, তাদের পেশাটি, আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের পেশাটি, এবং আমার যে পেশাটা, এই পেশাটি। এই ঝিনাইদহ জেলায় আমার যে কয়দিন মহান আল্লাহ তাআলা রিজিক রেখেছেন, সেই কয়দিন, সেটা 10 দিন হতে পারে, 1 মাস হতে পারে, উপরওয়ালা জানেন, আমার জানা নাই। সেই কয়দিন আমি দৃঢ়তার সাথে আপনাদের ঝিনাইদহ জেলায় যত ধরনের আইন অমান্য হবে, আইন ভঙ্গ হবে, সেটাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। সমাজ ব্যবস্থায় সুশৃঙ্খল যে বিষয়টা, সেটা আমরা সবসময় প্রত্যাশা করি। এর পাশাপাশি সামাজিক অনেক কদর্য থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, অন্যায় থাকে, যেগুলোকে আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের লেখনীর মাধ্যমে জনসম্মুখে উন্মোচিত করেন। এর মধ্যে দিয়ে অনেক কিছুই থাকে অজানা, যেটা হয়তো প্রশাসনের নজরে আসে, সচেতন নাগরিক যারা তারা জানতে পারে। এবং এটা কিন্তু অনেক একটা মহৎ কাজ, একটা মহৎ পেশা। আমি পুলিশ সুপার এবং একজন মানুষ হিসেবে কয়েকটা পেশাকে একটু বেশি সম্মান করি। সেটি হলো ডাক্তারি পেশা। আমাদের বিজ্ঞ যারা অ্যাডভোকেট আছেন, আইনি সেবা দান করেন, তাদের পেশাটি, আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের পেশাটি, এবং আমার যে পেশাটা, এই পেশাটি। তো এই 4টে পেশা আমার বিবেচনায় একটু অগ্রাধিকারে রাখি, কারণ উপরওয়ালা এই পেশাগুলোকে যারা সেবা গ্রহীতা, তারা বিপদগ্রস্ত সেবা গ্রহীতা। এই বিপদগ্রস্ত মানুষগুলো এই 4টা পেশার মানুষের কাছে আসে। এই জন্য এই 4টা পেশা আমার কাছে আর একটু ফোকাসড পেশা আর কি। তো আপনারা তেমনই একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মহৎ পেশায় কাজ করেন। আপনাদের লেখনী, আপনাদের প্রতিবেদনের মাধ্যমে, যেমনটা বললাম, যে অজানা অনেক জিনিস উন্মোচিত হয়, যেখানে সমাজ উপকৃত হয়, নাগরিক উপকৃত হয়। এর মধ্য দিয়ে এলাকায় সচেতনতা বাড়ে। মানুষ যখন সচেতন হয় তখন সে প্রতিবাদ করতে শিখে। আপনাদের মূল্যবান বক্তব্য শুনেছি, আপনারা সুচিন্তিত মতামত দিয়েছেন। আমাদের অনেকেই সাংবাদিক, যারা প্রবীণ সাংবাদিক, নবীন সাংবাদিক, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন এখানে। তো আপনাদের সুচিন্তিত যে মতামতগুলো দিয়েছেন, সেই মতামতগুলো যদি একটু ক্যাটাগরাইজ করি অপরাধের ভাষায়, সেখানে সহিংসতা এসেছে, হত্যাকাণ্ডের অপরাধ প্রবণতা বেশি, সেটি এসেছে। বর্তমানে আমাদের যে একটা নির্বাচনী আমেজ দেশব্যাপী বিরাজ করছে, 5 আগস্ট পরবর্তী একটি গণজোয়ার, মানুষের একটি গণদাবি, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে সকলের কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন, যেটি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে, সেটা আমাদের সবার অগ্রাধিকার। সদস্যের সরকার আমাদেরকে খুবই স্পষ্টভাবে বলেছেন যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদভাবে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ফিল্ড লেভেলে যা যা করতে হবে সবটাই দৃঢ়তার সাথে কঠোরভাবে করতে হবে। আমি মনে করি এই ঝিনাইদহ জেলায় আমার যে কয়দিন মহান আল্লাহ তাআলা রিজিক রেখেছেন, সেই কয়দিন, সেটা 10 দিন হতে পারে, 1 মাস হতে পারে, উপরওয়ালা জানেন, আমার জানা নাই। সেই কয়দিন আমি দৃঢ়তার সাথে আপনাদের ঝিনাইদহ জেলায় যত ধরনের আইন অমান্য হবে, আইন ভঙ্গ হবে, সেটাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।